তো ওয়েলকাম ব্যাক টু মাই সেন্সেবল সুদীপা। নমস্কার সবাইকে। এই দেখুন আমরা রূপেতে সেকেন্ডওয়ালা পার্ট আবার চলে আসছে। এই রূপেতে বসে আছি আমরা, আর এবার রূপে স্টেশনে নামবো। এই সামনেই এই দেখুন সামনেই স্টেশন চলে আসলো। আমরা এবার সবাই নেমে পড়বো। আর সামনে যখন ভিউ খুব ভালো হয়, দৃশ্য খুব ভালো হয়, মনোমুগ্ধকর দৃশ্য হয়, তখন দেখবেন সব রকমের টেনশন চিন্তা ভাবনা থেকে মানুষ দূরে থাকে। মনে হয় ওই টাইমটাই কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই, চিন্তা নেই। এই দেখুন এখানে মাতাজির চূর্ণি আর প্রসাদ নেওয়া হলো, মাতাজিকে দেওয়া হবে, চড়ানো হবে। আর আমরা একটু আগে গিয়ে এই মন্দিরটা, কার্নি মাতার মন্দির, খুব প্রসিদ্ধ মন্দির। এখানে যেহেতু হিন্দু রাজ চলেছিল, সেহেতু মন্দির এমন নয় যে মুসলিম নেই, খ্রিস্টান নেই, সব আছে। খ্রিস্টান আছে, মুসলিম আছে, তো এখানে প্রচুর মন্দিরও আছে। আর খুব উদয়পুরটা তো খুব ফেমাস জায়গাই, ডেস্টিনেশন ওয়েডিং। জানেন আপনারা, বড় বড় সেলিব্রিটিরা, হাই প্রোফাইল লোকেরা ডেস্টিনেশন ওয়েডিং করে উদয়পুরে, রাজস্থানের উদয়পুরে। প্রচুর প্যালেস আছে, প্যালেসে বিয়ে করার একটা আলাদাই অনুভূতি, হ্যাঁ না? এই দেখুন সানকে দেখছেন, সানসেট হচ্ছে এখন। আর সামনে পাহাড়, লেক। এই লেকের নাম হচ্ছে পিছুলা লেক, যেটা সিটি প্যালেসের লাগোয়া লেকটা, মানে সিটি প্যালেসের একদম পাশেই। আর লেকটা এতটাই বড়, এখানে লেকগুলো, এই দেখুন সামনে একটা লেকের মধ্যে প্যালেস বানানো হয়েছে। সেই প্যালেসটা আবার এই দেখুন আর একটা প্যালেস এখানে। সেই প্যালেসটা এখন হোটেলে কনভার্ট হয়ে গেছে। এখানকার রাজার রেন্টে দিয়ে দিয়েছে। এই দেখুন পুরো সিটি, উদয়পুর সিটিকে দেখা যাচ্ছে, দেখছেন? মিডিলে পাহাড়ও আছে, এত সুন্দর মানে জায়গা। পাহাড় দূরে দূরে আছে, সিটিটা প্লেন জায়গা, মানে এর থেকে ভালো কিছু আছে বলুন? মানে এমন নয় যে পাহাড়ের মধ্যে থাকতে হবে, উঁচু নিচু রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, সেটা নয়। একদম সিটি প্লাস দূরে দূরে পাহাড়। এই দেখেন রেল স্টেশন দেখা যাচ্ছে, ট্রেন দেখা যাচ্ছে, দূরে দূরে পাহাড় আর সিটি। আর সেই সিটিটা স্মার্ট সিটি, এমন নয় যে ছোটোখাটো সিটি। আর পুরো সিটিটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখুন, খুব ভালো লাগবে, খুব ভালোও লাগছে। কেন বলুন তো, মানে এই ওপরে আবার প্লেন যাচ্ছে, কাছে এয়ারপোর্ট, বেশি দূর নয়। দাবত, কি এয়ারপোর্টটার নাম গো? দাবত না, দাবক, দাবক এয়ারপোর্ট, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কারণ এখানে প্রচুর ফরেনার আছে, তো ইন্টারন্যাশনাল তো হবেই। আর আমি দেখিনি এয়ারপোর্টটা, আমার হাজব্যান্ড দেখেছে, কারণ ও এসেছিল প্লেনে, ও এসেছিল শিলিগুড়ি বাগডোগরা থেকে দাবত এয়ারপোর্টে এসেছিল, তো ও দেখেছে, বলছিল খুব সুন্দর এয়ারপোর্টটা। তো হবেই তো সুন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে কথা। এবার দেখুন আমরা যাচ্ছি, এখানে দেখুন সব মনস্কামনার জন্য সব ধাগা বেঁধেছে। আমরা সবাই যাচ্ছি। এবার আপনারাও চলুন, মন্দিরের কাছে চলে এসেছি, কিছুটা হাঁটতে হয়, 5 মিনিট। আর ভালো লাগছে বেশ, সবাই কত লোক দেখুন। কখনো কখনো বাংলা কথাও শুনতে পাই, ভালো লাগে যে হ্যাঁ এখানে বাঙালিরাও ঘুরতে আসে প্রচুর। আর এখানে প্রচুর মুম্বাই, ইন্দোর, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, অনেক জায়গা থেকে আসে। আর ইন্দোর থেকে তো স্কুলের তরফ থেকেও আসে প্রচুর। তো এই দেখুন আমরা এবার এন্ট্রি করে গেছি। এখানে সব আবার সব কসমেটিক্স वगैरह বিক্রি করছে, ও ফ্রিজ ম্যাগনেটস বিক্রি করছে। এখানে ফ্রুট চাট বিক্রি করছে। এখানে দেখুন সামনে এবার আমাদের কি বলছে মন্দিরটা, আমরা 3জনে মিলে যাচ্ছি, অনেক লোকে চলে আসছে ঘুরে ফিরে। এবার আমরা এন্ট্রি করব। আর এখানে প্রচুর জায়গা, মানে ধাগা বেঁধে রেখেছে, মানে মনের উইশ পূরণ করার জন্য। বেশ ভালো লাগছে দেখে। দেখুন সামনে ফরেনাররাও যাচ্ছে।
এরা প্রচুর কি বলবো স্প্যানিশ ভাষা প্রচুর, এখানে যে গাইডগুলো আছে গাইডগুলো অনেক ভাষা জানে। তারপরে এই দেখুন আমরা মাতাজির মন্দিরে এন্ট্রি করে গেলাম। মাতাজিকেও দেখাবো, খুব সুন্দর, খুব বিউটিফুল, দারুণ লাগছে। মাতাজির ফেসটা এতটাই কিউট, এতটাই সুন্দর। এই দেখুন, এই দেখুন কি সুন্দর করে শাড়ি পরিয়ে, শাড়ি না ঘাগরা চলি বুঝতে পারছি না, ঘাগরা চলি মনে হচ্ছে, এখানকার ট্র্যাডিশনাল ড্রেস যেটা রাজস্থানি। এই দেখুন পণ্ডিতজি বসে আছে, এটা কার্নি মাতা, আর খুব সুন্দর লাগছে। এই দেখুন চুহা, চুহা রূপেই কার্নি মাতা এসেছিল, তো ওই জন্য চুহাকে সবাই নিজে নিজের মতো খাওয়ায়, খাবার দেয়। আমরাও কিছু দিলাম এখানে, আমাদের প্রসাদ থেকে দিয়েছিলাম, কারণ আমরা জানতাম না যে চুহাকে এখানে খাবার দেওয়া যায়, মানে সাধারণ পাবলিক দিতে পারবে। দেখুন জল খাচ্ছে, কি আপনার আপনার ভয় পাচ্ছে না এরা, আবার এদের কোনো ভয় নেই, মানে মানুষ, মানে মানুষ ফ্রেন্ডলি হয়ে গেছে। দেখুন এদের কোনো ভয় নেই, ভয়ে যে এদিক ওদিকে সরে যাবে কি কিছু না, একদম ভয়টাই নেই, একদম ভয় পাচ্ছে না। আর সামনে দেখছেন ও সানটা এই ডুবছে ডুবছে ডুবছে, বাহ, সান ডুবছে, দারুণ লাগে না সানসেট দেখতে। আমি এর আগেও দেখেছি অনেকবার এখানে এসে, এখানে এসেই সানসেটটা, আর সবাই দার্জিলিংয়ে কোথায় যায় সানসেট দেখতে, ওটাও ভালো লাগে এমন নয়, কিন্তু ওটা আবার ভাগ্যের ব্যাপার। কিন্তু আমরা এখানে এসে সানসেট প্রচুর দেখলাম, প্রচুর দেখলাম। আর অনেকবার দেখেছি, পিছুলা লেকে গিয়ে দেখেছি, আর এখানে কার্নি মাতাও দেখলাম সানসেট হচ্ছে। এই দেখুন সবাই দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি দাঁড়ান। সবাই নিজের নিজের সানসেট দেখার জন্য, কেউ বসে আছে, কেউ চিল করছে, কেউ মানে বেশ ভালো লাগছে দেখে যে নিজের নিজের মতো করে সবাই চিলিং মুডে আছে, কেউ সেলফি মুডে আছে, কেউ ভিডিও মুডে আছে, মানে এই দেখুন, আর এই দেখুন এটা হচ্ছে সিটি প্যালেস, এই যে বড়টা সিটি প্যালেসের আলাদা একটা ওয়ারা আছে, মানে দেখে একটা আলাদাই অনুভূতি। আর প্রচুর 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 লোক এখানে, অনেক অনেক লোক, প্রচুর ফরেনাররাও ওরা ওদের মতো করে এনজয় করছে, কারণ এটা হিস্টোরিক্যাল প্লেস তো, এত মানে এত আদিকালের জিনিস, আর এত সুন্দর, মানে এখন মনে হচ্ছে এগুলো বানাতে পারবে না, এরকম একটা ব্যাপার। এত সুন্দর সুন্দর জিনিস দেখেছি। এই দেখুন পাহাড়, লেক, ঘরবাড়ি, মানে আলাদাই একটা অনুভূতি। এই দেখুন এখান দিয়ে রাস্তা আছে, সেটা বলা হচ্ছে, এত খাড়া রাস্তা বাবা, ভয়ানক। পুরো সিটিটায় কত ঘরবাড়ি বাবা, গিজগিজ গিজগিজ করছে। ভালো লাগছে, আর খুব সুন্দর লাগছে। মেয়েও দেখছে একবার করে যে মা কি বলছে, মা কি করছে। এই দেখুন লেকগুলোর ভিতরে যে প্যালেসগুলো আছে সেগুলোতে লাইট জ্বলে উঠেছে। আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম, কারণ ওখানে দাঁড়িয়ে থেকে মজাই একটা আলাদা। পাহাড়গুলো মিডিলেও কোথাও কোথাও ঘর আছে, সেগুলোতে লাইট জ্বলে উঠেছে। কি যেহেতু এখন সন্ধ্যা লাগবো হচ্ছে। আর এই দেখুন এবার আমরা যাচ্ছি আর একটা সাইডে, না এবার আমরা চলে যাচ্ছি, এবার আমরা নিচে যাচ্ছি ওই রূপে স্টেশনটায়। ওই জায়গাটাও খুব সুন্দর করে বানানো, যেখানে ওয়েটিং স্টেশন আছে, সেখানেও ওয়েট করতে হবে, নাম্বার ওয়াইজ সবাইকে নাম্বার লিখে দেওয়া হবে, যে আমাদের টিকিটটা দেখানো হবে, দিয়ে ওরা নাম্বার লিখে দেবে, দিয়ে তখন সেই নাম্বারের স্ক্রিনে শো করবে, সেই তখন যেতে হবে, একটু নোটিস করে থাকতে হবে সেই। আর এখানে দেখুন কত কসমেটিক্সের দোকান, জুয়েলারির দোকান, কসমেটিক্স না জুয়েলারির দোকান, রাজস্থানি জুয়েলারি সব, এগুলো রাজস্থানি জুয়েলারি সব জায়গায় পাওয়া যায়, বাট তো ওই হলো ট্যুরিস্টদের জন্য। আমরা কিনলাম না, কারণ আমরা তো আর ট্যুরিস্ট না, আপাতত এখানে থাকছি, সে কতদিন থাকবো কি থাকবো না সেটা ওপরওয়ালার ওপর, আমরা কিছু জানি না।
তো এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনে খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সব রকম মোমোজ বলে কর্ন, এখানে তো ভুট্টা এত খায়, ভুট্টা পোড়া বলুন বয়েল বলুন, খুব খায় এখানকার লোক, ওই জন্য এখানে পাওয়া যায় আর ভালোও লাগে খেতে। ভুট্টা সেদ্ধ ভুট্টা পোড়া খেতে খুব সুন্দর লাগে আর খুব মিষ্টি ভুট্টা। এই দেখুন এখানে আর একটা জায়গা আছে, এরপরে যাব ওয়েটিং স্টেশনে। এইখানেও খুব সুন্দর জায়গা, বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে, সেলফি জোন আছে। এই দেখুন এই বাচ্চাটা ওর মাটা সেলফি বানাচ্ছে। তারপরে দোকান আছে, এখানেও ফুড কোর্ট আছে। আর এখান থেকে এবার নিচে যাব স্টেশনের ওইখানে। এখান থেকেও ভিউটা খুব সুন্দর দেখা যায়। এই দেখুন বাচ্চা আর বাচ্চার মা খুব সুন্দর, ওরা রিলস বানাচ্ছে, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। সব থেকে দৃশ্য এইটা, লেক আর ওই প্যালেস, এই পাহাড়, মানে এইটা দেখে আরও মানে মনটা মানে মুগ্ধ হয়ে যাচ্ছে যে বাহ, খুব সুন্দর খুব সুন্দর, মানে বারবার বলতে মনে হচ্ছে যে খুব সুন্দর খুব সুন্দর। সেলফি জোন বানানো খুব সুন্দর, ফ্লাওয়ার দিয়ে সেলফি জোন বানিয়েছে। বেশ সেলফি জোনটা দেখতে এত সুন্দর লাগছে না, ওখানে কিন্তু চার্জেস নেবে। এই দেখুন সিটি প্যালেসটা দেখালাম, ওখানে কিন্তু চার্জেস নেবে সেলফি তুললে কিংবা ভিডিও বানালে, ওই জন্য সবাই যাচ্ছে না। আমরাও যাইনি, কারণ ওই সেলফি টেলফি ওই সব তোলার ভালো লাগছে না, ওখানে ভিডিও করতে দেবে না, এরকম একটা ব্যাপার, ছবি তুলতে দেবে না। এখানে এবার আমরা যাব নিচে, এখানে ফুড কোর্ট আছে। একটু পাহাড়ের ওপর তো তো একটু ফুড কোর্টগুলোর একটু প্রাইস একটু হাই হবে, প্লেন সাইডে না, যেহেতু আমরা পাহাড়ে আছি, পাহাড়ের টপে, তো ওই জন্য একটু প্রাইসগুলো একটু হাই তো হবেই। যেমন সিকিমে সব জিনিসের দাম বেশি ছিল, যেহেতু শিলিগুড়ি থেকে সব কিছু আসতো, এটাও নিচ থেকে সব কিছু আসে। মেয়ে কি দেখাচ্ছে, হ্যাঁ, যে এখানে এই সব কিছু আছে, স্পা আছে, ফুট ম্যাসাজ আছে, ফুট স্পা আছে, ওই মাছগুলো এসে কামড়ে কামড়ে খাবে পায়ে, ওইগুলো আমার ভালো লাগে না, ওইগুলো তাও আছে এর মধ্যে। দেখুন এর মধ্যে সব, মানে ট্যুরিস্টরা আসো, এসে তোমরা টিকিট করে রোপওয়েতে যাও, প্লাস তোমরা এবার খাও, আমাদের কাছে খাও, মানে শুধু লুটবে। শুধু লুটার ধান্দা, তাই না বলুন? এই দেখুন এখানে এসে আমরা কিছু খাইনি ওপরে, কেন বলুন তো, এত প্রাইস দিয়ে কেন খাবো, নিচে ওই সেম কোয়ালিটি সেম জিনিস নিচে একটু কম প্রাইস। কিন্তু হ্যাঁ, উদয়পুরে এক্সে বার্গার এক ক্যাফে আছে জানেন, যেখানে দুবাইয়ের খাবার বলুন, দারুণ দারুণ, মানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে আপনি মানে ভুলতে পারবেন না। আমরা খেয়েছি, আপনাদেরকে কখনো বানাবো ভিডিও দেখাবো। এক সেবারকার এক ক্যাফে আছে, যেখানে মানে মিডল ইস্টের খাবার বলুন, মানে কি বলবো, বিভিন্ন দেশের খাবার পাওয়া যায়, আর সেইগুলো প্রাইস তো একটু হাই হয়ই। এরকম হাতি ঘোড়া পালকি সব কিছু শোপিস আছে, সেগুলো একটু প্রাইস তো হাই হয়ই, প্রচণ্ড হাই হয়, কিন্তু খেতেও মারাত্মক হয়। মানে মনে হবে ঠিক এত দাম দিয়ে খাওয়াটা কিন্তু মানে ইয়ে হয়নি, এরকম বৃথা যায়নি, এরকম একটা ব্যাপার। এত সুন্দর, মানে ক্রোসো, মানে এত ক্রিস্পি ক্রোসো, মানে ফিলিং, পিস্তার ফিলিং, মানে মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। ক্রোসো, আমরা যে প্যাকেটের ক্রোসোগুলো ব্রেডের ভেতরে চকলেট ভরে দিয়ে দেয়, ওইগুলো না, মানে সেই মারাত্মক লেভেলের টেস্ট। তো একটু তো প্রাইস হাই, বাট মানে ওই যাই হোক, এখানে দেখুন সবাই বসে আছে, যে যার মতো, কেউ খাচ্ছে, কেউ বসে আছে। আমরাও বসলাম, বসার জন্য সবার ফ্রি, বাট খাওয়ার জন্য চার্জেবল। এবার আমাদের উপরে চলে আসবে, এবার আমরা চাপবো, চেপে ঘরে যাব। এই দেখুন আমরা চেপে গেলাম, এই বসে পড়লাম, এবার যাচ্ছি ঘরের দিকে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে ওখানে থাকা। আমরা এবার ঘরে চলে যাব। ঘরে গিয়ে তখন, ঘরে যাওয়ার আগে একটু আমাদের বাজার টাজার করার আছে, সেটা করব। করে তখন আমাদের সামনের আঙ্কেল আন্টি বসেছে, ঘরে গিয়ে তখন আমরা
কি কি করব না করব সেটাও দেখাচ্ছি। এই দেখুন এবার নামতে শুরু হয়েছে আমাদের রোপওয়ে। রোপওয়েতে আমার এটা ফার্স্ট টাইম না। সিকিমে সিকিমে গ্যাংটকে ছিল, গ্যাংটকে এখনও আছে। আর নামচি রাবাংলাতেও ছিল, কিন্তু ওটা মানে বন্ধ হয়ে গেছে এখন। আমরা পরে লাস্ট যখন গেছি দেখছি নামচিরটা নেই। তো ফার্স্ট আমরা নামচিতে চেপেছিলাম রোপওয়েতে। তারপরে তো গ্যাংটকে অনেকবার, সিকিমের কথা বলছি, আমরা সিকিমে থাকলাম তো অনেক বছর। তো তারপরে তো গ্যাংটকে অনেকবার চেপেছি। এবার আমাদের নেমে গেছি আমরা রোপওয়ে থেকে। এবার আমরা যাব, একটু বাজারঘাট করতে হবে, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা তো 8টার সময় হয়, 8টা মানে বেজেই গেছে। এবার চলুন, আপনারাও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের ভালো লেগেছে কি না। আমি যতটা পেরেছি মানে চেষ্টা করেছি। এই দেখুন, এই যে এর নাম কৃষ্ণপাল চুন্দাবাদ, আর এই যে ওটা নিহারিকা ওর বুনু। এটা আমাদেরকে খুব ভালোবাসে। এই দেখুন এবার আসছে, ও নিজে নিজে উঠবে বলে কাঁদছে, আমার কোল থেকে নামা, ওদের নিজে নিজে উঠেছে ও, সেটাও আমি দেখালাম। এই দেখুন চলে এসছে। এবার একে হবে আমরা যত পারবো চটকাবো, আদর করব। হ্যাঁ, এটাও খুব চটকাতে ভালো, ওকে চটকাও কোনো ব্যাপার নেই। দেখুন আমি আদর করছি ওকে এখন। পাক্কা বুড়ি, কান ফুটিয়ে নিয়েছে, ওর মা কান ফুটিয়ে দিয়েছে ওর দাদুর বাড়ি গিয়ে। আর এই দেখুন মেয়ের আমি বলছি যে ওর ব্যাপারেই বলছি একটু, যে পাক্কা বুড়ির কথা। পাক্কা বুড়ি খুব ভালোবাসে আমাদেরকে। আমাকে মাম্মা বলে, আর আমার হাজব্যান্ডকে বাবা বলে। বাবা নিজেই বাবাটা কে যে শিখালো আমার মনে নেই, বাট ও বাবা বলে। ওর পাপাকে ও পাপা বলে, আর আমরাকে বলে আমার হাজব্যান্ডকে বলে বাবা। মানে বুঝতে যেন পারে, পাপা বললে ওর পাপাটা বলবে হ্যাঁ কি বলো, আর বাবা বললে আমার হাজব্যান্ড বলবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা ঘুরে এসে খুব আনন্দিত, খুব ভালো লাগছে, মজা হচ্ছে, মানে মনটা ভালো আছে। বিশেষ করে মন ভালো থাকলে দেখবেন সব কিছুই ভালো থাকে, তাই না? মন মন ভালো থাকলে কাজ করতে ভালো লাগে, মন ভালো থাকলে কি বলে সবার সঙ্গে কথা ভালোভাবে বেরোয়। মনের ওপরই সব কিছু। মন ভালো থাকলে রান্না ভালো হয়, টেস্টি মন দিয়ে রান্না করা যায়। আর এই দেখুন আমার হাজব্যান্ড একটু ওই রিপোর্টস, আমার থাইরয়েড আছে তো, রিপোর্টসগুলো দেখছে, ডাক্তার দেখানো হয়নি, যাব। তো এই নিয়ে গিয়ে খুব মজা নিচ্ছে। এই নিয়ে হচ্ছে পড়াশোনা করছে নিজের ভাষায়, ওর দাদা পড়াশোনা করে তো ওগুলোই দেখে, দিয়ে ওগুলো দেখে করছে, একটু মস্তি করছে, টানাটানি করছে আমার হাজব্যান্ডের। রিপোর্টগুলো দেখুন কীভাবে টানাটানি করছে। এবার বিস্কুট খাওয়া হচ্ছে, দুজন মিলে বিস্কুট খাচ্ছে। এই দেখুন এটাও খাচ্ছে, এটার অতটা খিদে নেই, তবুও দেখছি মানে এই মুখে নিয়ে খেলার চেষ্টা বিস্কুট নিয়ে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। আমার চ্যানেলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। যে পাশে একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করুন আমাকে। এই দেখুন বাই 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 বাই, এটাও বাই বাই। এটা দেখছে যে কী ব্যাপার, মোবাইলে কি করছে। আমার হাজব্যান্ড একটা ফ্লাইং কিস দিয়ে দিল। এটার কোনো লেনদেন নেই, এটা এতটাই পাক্কা বুড়ো না, কি বলবো।